স্বামী বিবেকানন্দ বলতেন, ব্যর্থতা ব্যর্থতা বলতে কিছুই নেই, বরং ব্যর্থতা মানে হলো সাফল্যের প্রথম ধাপ। আজকে আমরা জানব স্বামী বিবেকানন্দের চোখে ব্যর্থতার অর্থ, ব্যর্থ মানুষ কীভাবে উঠে দাঁড়াবে, নিজের শক্তি খুঁজে পাবে এবং সাফল্যের পথে এগিয়ে যাবে। তাই এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখুন। ব্যর্থতা মানে কি জানেন? যেখানে চেষ্টা নেই সেখানেই প্রকৃত ব্যর্থতা। চেষ্টা থাকলে ব্যর্থতা বলে কিছুই নেই। আমরা অনেক সময় ভাবি কাজ হারিয়েছি, ব্যবসা ভেঙেছি, পরীক্ষায় ফেল করেছি, সম্পর্ক ভেঙেছি, এটাই ব্যর্থতা। কিন্তু স্বামীজি বলেন এটা ব্যর্থতা নয়, বরং ব্যর্থতার পরে হাল ছেড়ে দেওয়া এটাই প্রকৃত ব্যর্থতা। ব্যর্থতা আসলে জীবনের শিক্ষক, যে আমাদের শক্তি চিনিয়ে দেয়, দুর্বলতা ধরে দেয় আর পথ দেখায়। স্বামীজির মতে কিছু কারণের জন্য মানুষ বারবার ব্যর্থ হয়। নম্বর 1, ভয়। ভয় হলো অগ্রগতির সবচেয়ে বড় শত্রু। ভয় মানুষকে শক্তি হারাতে বাধ্য করে, সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। যে ভয়কে জয় করতে পারে না সে সফল হতে পারে না। নম্বর 2, আত্মবিশ্বাসের অভাব। নিজের প্রতি আত্মবিশ্বাস কমলে মানুষের শক্তি কমতে থাকে। যে নিজেকে বিশ্বাস করে না, পৃথিবীও তাকে বিশ্বাস করে না। নম্বর 3, অর্ধেক ইচ্ছা অর্ধেক চেষ্টা। অনেকেই বড় বড় স্বপ্ন দেখে কিন্তু তার প্রয়োজনীয় পরিশ্রম করে না। স্বামী বিবেকানন্দ বলেন, শতবার পড়ে গেলেও শতবার উঠে দাঁড়াতে শিখো। তিনি বলেন, নিজেকে বলো আমি পারবো। এই বাক্যই তোমাকে বদলে দেবে। আমি দুর্বল নই, আমার ভিতরে শক্তি আছে, আমি পরেও আবার শুরু করতে পারছি। স্বামীজি বলেন, ভুল থেকে শেখা জ্ঞানই সত্যিকারের শিক্ষক। নিজের মতো করে চলো, অন্যকে দেখে নয়। অন্যকে দেখে নিজের পথ হারাবে না। যে নিজের পথ নিজে করে সেই বড় কিছু করে। স্বামীজি বলেন, আত্মা অমর, তুমি অমর, তোমাকে কেউ হারাতে পারবে না যদি তুমি নিজেই নিজেকে না হারাও। যে মানুষ এই কথাগুলো অনুভব করতে পারে তার কাছে কোনো ব্যর্থতায় চিরস্থায়ী থাকে না। নির্জনে বসে গভীরভাবে ভাবো, আমি আসলে কি চাই। মনকে শক্ত করে বলো, যদিও ব্যর্থ হয়েছি তবুও আমি শেষ হয়ে যাইনি। নিজের বিশ্বাসকে ভুলতে দেও না, আমার ভিতরে আগুন আছে। স্বামীজি বলেন, ওঠো, জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এই একটি বাক্যই মানুষের জীবন বদলে দিতে পারে। মানুষ পড়ে যাবে, কিন্তু উঠে দাঁড়ানোই আসল। একাগ্রতা ছাড়া কোনো মহান কাজ সম্ভব নয়। স্বামীজি বলতেন, এক সময় একটি কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো। 10টি কাজ একসঙ্গে করলে কিছুই সফল হবে না। তিনি বলতেন, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। যদি তুমি নিজেকে ব্যর্থ ভাবো তবে সত্যিই ব্যর্থ হয়ে যাবে। নিজেকে শক্ত ভাবলে শক্তি আসবে। তিনি বলতেন, শুধু ভাবলে হবে না, কাজ করতে হবে। চেষ্টা করো, আবার চেষ্টা করো। আজ ব্যর্থ হলেও আগামীকাল সফল হবেই। যা ভয় দেখায় তার দিকেই এগিয়ে যাও। যে ভয়কে সামনাসামনি দেখা যায় তাকে আর ভয় লাগে না। ভয় জয় করলেই সাফল্য আসে। আশাহীন হওয়া মানে ঈশ্বরকে অস্বীকার করা। তোমার জীবন কঠিন, সব দিক থেকে তুমি ব্যর্থ, সবাই দূরে সরে গেছে, মন ভেঙে গেছে। এই অবস্থায় স্বামীজি বলতেন, দুঃখের মধ্যে শক্তি লুকিয়ে আছে। অন্ধকার যত গভীর, ভোরও তত কাছে। তিনি আরও বলতেন, যা কিছু ঘটছে সবাই তোমাকে গড়ে তুলছে, হতাশ হওয়ার কিছু নেই। আজকের কষ্ট আগামী দিনের সাফল্যের ভিত। স্বামীজি বলতেন, নিজের লক্ষ্য নির্ধারণ করো। অনির্ধারণ লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করে। নিজের উপর বিশ্বাস রাখো। প্রতিদিন নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি পারবো। নিয়মিত কঠোর পরিশ্রম করো। প্রতিদিন 1% উন্নতি করলে 30 দিনে 30% উন্নতি হবে। ভয়কে সরাসরি মোকাবিলা করো, ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে। স্বামীজি বলতেন, সেবা করো। মানুষকে সাহায্য করলে মন শক্তিশালী হয়। যখন তুমি ব্যর্থ তখনই তোমার আসল পরীক্ষা, তখনই শক্তি জাগানোর সময়। স্বামীজির বাণী তোমাদের শেখায়, তুমি দুর্বল নও,
তুমি হারনি, তুমি ভেঙে পড়নি, তুমি এখনো অসীম শক্তিধর। মানুষের শক্তি তার চেষ্টায়, আর মানুষের মহত্ব তার অদম্য বিশ্বাসে থাকে। তাই সকল অসফল মানুষকে স্বামী বিবেকানন্দের কণ্ঠে একটাই বার্তা, ওঠো, জাগো, সাফল্য তোমার অপেক্ষায় আছে। ধন্যবাদ।